This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ময়দানে মিঠুন চক্রবর্তী পাখির চোখ তার ২৬-এর বিধানসভা নির্বাচন। তিনি কি বলছেন? তিনি বলছেন প্রতিটি বিধানসভায় ১৫০ জন করে কর্মী নিয়ে, মানে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১৫০ জন করে কর্মী নিয়ে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরি করতে, এটা বলছেন মিঠুন চক্রবর্তী নিজে। প্রত্যেককে তিনি নিজে দুটো মোবাইল ফোন নাম্বার দিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শুধু তাই না, তার মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্য, মানে একটি নাম্বার, অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্য। প্রত্যেককে তিনি তার দুটি মোবাইল ফোন নাম্বার দিয়েছেন। তার বক্তব্য একবার শোনাবো আপনাদের। প্রতিবাদ থেকে শুরু করে, অবরোধ থেকে শুরু করে, যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে দরকার হলে পরে যেভাবে ব্যবহার করেছেন আপনার সঙ্গে সেইভাবে ব্যবহার। আমি দাদাকে বলার কথা বলছি না, আমি একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে অনেক কাজ হবে। কতজন থাকছে টিমে, রেসপন্স টিমে? প্রত্যেক বিধানসভা থেকে ১৫০ জন। শুনলেন আপনারা, মিঠুন চক্রবর্তী তিনি নিজেই বলছেন তিনি তার নাম্বার দিয়েছেন এবং এভাবে তিনি আগামী বিধানসভা ভোটে লড়ার নিদান দিচ্ছেন, আহ্বান জানাচ্ছেন মিঠুন যোদ্ধা নাম দিয়ে। তৃণমূল কংগ্রেস বিষয়টা কিভাবে দেখছে এই ভোটের প্রাককালে, আমি সেই বিষয়টা একবার জানার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, মিঠুন চক্রবর্তী তার দলের কর্মী সমর্থকদের যে নিদান দিলেন, যে পন্থার কথা বললেন, আপনি কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া? এটা কপি ক্যাট। বিজেপি সবসময় কপি করে। তৃণমূল কংগ্রেস আজ যা করে বিজেপি পরবর্তীকালে তাই করে। আমরা বাংলার ডিজিটাল যোদ্ধা, বা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে যে আমরা প্রোগ্রাম লঞ্চ করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রোগ্রাম লঞ্চ করেছেন, তার পরবর্তীকালে কালকেই দেখলাম শ্রমিক বাবু, কাল বা পরশু দেখলাম নমো ওয়ার্কার করেছিলেন। আজকে আবার মিঠুন চক্রবর্তীকে নামতে হয়েছে আমি মিঠুন যোদ্ধা। আমি জানি না, নরেন্দ্র মোদী যেখানে ব্যর্থ হয়েছেন, ভোটের আগে নরেন্দ্র মোদীকে মুখ করে 2021 জেতা যায়নি, ভোটের আগে অমিত শাহকে মুখ করে জেতা যায়নি। এখন মিঠুন চক্রবর্তীকে নামিয়েছেন, ভালো, ওনার প্রতি শুভেচ্ছা থাকলো। ওই যোদ্ধাটা সারা বাংলায় 150, প্রত্যেক বুথে করতে হবে না, প্রত্যেক বিধানসভায় না, সারা বাংলায় 150টা যোদ্ধা তৈরি করে দেখাতে পারলে তবে বুঝবো যে তাদের কতটা দম আছে। ধন্যবাদ তন্ময়বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।